এসআইআর শুরু হয়েছিল জবের থেকে। এসআইআরই পশ্চিমবাংলার 2026-এর নির্বাচনের কেন্দ্রীয় ইস্যু। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত মঞ্চে দাঁড়িয়ে শুধু এসআইআরকে ফোকাস করেই এই নির্বাচনটাতে জয়ী হতে চাইছেন। আর উল্টো দিকে এসআইআর সংক্রান্ত বা দীর্ঘদিনের বিজেপির যে হিন্দু মুসলমানের রাজনীতি তারই পার্ট হিসাবে অনুপ্রবেশ প্রতিদিন নরেন্দ্র মোদী না হলে অমিত শাহ না হলে ছোট বড় নেতারা অনুপ্রবেশ নিয়ে অনেক বেশি তারা ব্যস্ত গভর্নেন্সের প্রশ্ন থেকেও। এমনকি তাদের সংকল্প পত্রটাও কতটুকু পড়া হয় বা সবাই বলা হয় আমি কিন্তু সন্দেহ প্রকাশ করছি। সুমনদা, দেখুন আজকে কেন নরেন্দ্র মোদীকে বলতে হচ্ছে যে 294টা কেন্দ্রে আমাকে দেখে ভোট দিন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার তার রিয়াকশন ইমিডিয়েটলি দিচ্ছেন যে মোদীকে পদত্যাগ করে এই পশ্চিমবাংলা নির্বাচনে লড়াই করতে হবে। কারণ এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করতেন যে 294টা কেন্দ্রে আমি প্রার্থী, আমাকে দেখেই ভোট দাও, আর কাউকে দেখার দরকার নেই। এটা তার প্রেটেন্ট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেটেন্ট নরেন্দ্র মোদী নিয়ে নিচ্ছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা প্যানিক তৈরি হচ্ছে যে আমার ব্যান্ডিং মানে মমতা ব্যান্ডিং লড়াইটা মমতা ব্যান্ডিং ভার্সেস মোদী ব্যান্ডিংয়ের মধ্যে চলে যাচ্ছে। এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটা কার সাথে করছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটা করছিলেন যে মমতা ব্যান্ডিং ভার্সেস বিজেপির সমস্ত নেতা বা বিজেপি দলের বিরুদ্ধে। কিন্তু যখন মোদির সাথে ব্যান্ডিংটা হচ্ছে, এই লড়াইটা কিন্তু অনেক বেশি মমতার জন্য চিন্তারও কারণ হচ্ছে। কারণ একটা আননন যে মোদী সরাসরি বলছেন আমি 294টা কেন্দ্রেই প্রার্থী বা আমাকে দেখে ভোট দিন। এটা যদি ধারাবাহিকভাবে উনি বলতে থাকেন 23 তারিখ বা 29 তারিখের নির্বাচন পর্যন্ত, তাহলে কিন্তু আমি মনে করি যে মানে এই রাজনীতিতে একটা জল বিভাজিকার কাজ করতে পারে। কেন আমি বলছি কথাটা, যে দেখুন মানে রাজ্যের পার্সপেক্টিভে যদি বিচার করেন তাহলে মোদী ব্যান্ডিংয়ের কিন্তু দেশের ভেতরে এবং দেশের বাইরে গুরুত্ব আছে। মানে যেমন বিদেশে নরেন্দ্র মোদী একটা বিশ্বগুরু ভাবনা প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছেন, কতটুকু পেরেছেন না পেরেছে তা নিয়ে বিতর্ক করতে পারেন, কিন্তু বিশ্বগুরু এবং তিনি বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন ভারতের হয়ে, এটা যেমন তিনি প্রতিষ্ঠা করছেন। আবার মোদী হয়তো মুমকিন হয় এইটা প্রতিষ্ঠা করেছেন এবং মোদী ভারতী মোদী বিজেপি মোদী, এই বার্তাটা কিন্তু মোদী গত বেশ কয়েকটা বছর ধরে দিচ্ছেন। ফলে সেই রকম একটা ব্যান্ডিং, যে ব্যান্ডিংটা বিজেপি একসময় স্বপ্ন দেখতো, মানে যে বিষয়গুলো বিজেপি স্বপ্ন দেখতো, ধরুন বিজেপি স্বপ্ন দেখতো রাম মন্দির তৈরি হবে, হিন্দুত্বের যারা পোস্টার বয় হিসাবে নরেন্দ্র মোদী সেই রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন। 370 নম্বর ধারা বিলোপ হবে সেটা তিনি করে দেখিয়েছেন। ফলে মোদীর হিন্দুত্বের রাজনীতির জায়গা থেকে যেমন চ্যাম্পিয়ন, আবার মানে গত কয়েক বছরে মোদী ব্যান্ডিং একটা হয়েছে, যেমন মানে ভাইব্রেন্ট গুজরাট মডেলের কনসেপ্ট এসছে এবং ভারতবর্ষের কনসেপ্টের মেড ইন ইন্ডিয়া থেকে শুরু করে একাধিক ইস্যু যেগুলো মোদীর নামের সাথে যুক্ত হয়ে কিন্তু রয়েছে। ফলে যে সেই জায়গাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি বলছি 15 বছর শাসন, অ্যান্টি ইনকমবেন্সি। ফলে এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় মানে হলো নানা রকম ভাতা দিচ্ছেন, কিন্তু একই সাথে তিনি কর্মসংস্থান তৈরি করতে পারেননি, শিল্পায়ন ঘটাতে পারেননি। এইরকম একটা জায়গায় কিন্তু তার অবস্থান আছে। ফলে মোদী যখন স্বপ্ন দেখাচ্ছেন তার ব্যান্ডিং দিয়ে এবং 294টা কেন্দ্রে বলছেন আমি প্রার্থী বা আমাকে দেখেই ভোট দাও, তখন কিন্তু কোনো একটা জায়গায় মমতা ভার্সেস মোদীর লড়াই চলে যাচ্ছে। যে লড়াইটা ছিল মমতা ভার্সেস বিজেপি দলের মধ্যে, সেটা মমতা ভার্সেস মোদীর লড়াই, এবং সেই লড়াইয়ে শেষ পর্যন্ত মমতা না মোদী কোন ব্যান্ডিংটা জয়ী হয় তার জন্য তো আমাদের 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু একই সাথে আপনাকে বলতে চাই এই ব্যান্ডিংয়ের লড়াইয়ে কিন্তু অবশ্যই ইস্যু হারিয়ে যাচ্ছে নির্বাচনে, অবশ্যই আদর্শগত অবস্থান হারিয়ে যাচ্ছে বহু ক্ষেত্রে। অবশ্যই আমি বলবো মানুষের কর্মসংস্থান থেকে বিভিন্ন রকম রুটি রোজগারের বিষয়গুলো, যে বিষয়গুলো গভর্নেন্সের সাথে যুক্ত, সেগুলো কোনো একটা জায়গায় হারিয়ে গিয়ে মানে ব্যক্তিটাই কিন্তু লার্জার দেন লাইফ হয়ে যাচ্ছে এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠা পাচ্ছে। যে বিজেপি পলিটিক্স পার্টি উইথ ডিফারেন্স বলে, সেই বিজেপি শেষ পর্যন্ত কিন্তু ব্যক্তির উপর ভিত্তি করেই যে দেশটা চালাচ্ছে এবং দল চালাচ্ছে এবং শেষ পর্যন্ত নির্বাচনী বৈতরণী দলের উপর ভিত্তি করেই চলতে হচ্ছে। সেটা কিন্তু প্রতিষ্ঠা পায় যখন মোদী বলেন 294টা কেন্দ্রে আমাকে দেখেই ভোট দিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।